বুঝতে রক্ত দে। আপনার গয়নাগাটি সব ঠিক আছে? আমার সব ঠিক আছে। স্যার আসি, আসসালামু আলাইকুম। তুমি বললে হলো, তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাকে আমি ডাক্তার দেখাবো। স্যার ডাক্তার দেখানোর কোনো দরকার নাই। আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো। ওর জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছে। যাও যাও যাও। এসো এসো ভেতরে এসো। এই ব্যান্ডেড দে, দেখি দেখি। তোমার নাম কি? আমার নাম ফাহিম। কি করো? ঢাকা শহরে আসছে একটা কাজের জন্য। কত লোককে তুমি চাকরি দাও, ওকে কেউ চাকরি দাও না? তুমি সব কাজ করতে পারবে তো? আমার গ্রামের যা বিয়া হইতো সব জায়গায় আমি কাম কাজ করতে পারি। রান্না বান্না, মেহমান খাওয়ানো, সব কাম আমি করতে পারি। সবাই দেখতেছি, তার বিয়া তারে তো দেখতেছি। বিয়ের কথাবার্তা হওয়ার পরে থেকেই দরজা বন্ধ করে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। আমার খালি ছোট ম্যাডামের কাছে নিয়ে যান, সেকেন্ডে মন ভালো করে দেন। দেখেন ম্যাডাম, আপনার কফি। তো খাবো না, যা এখান থেকে। কফির সাথে চিনি, দুধের সাথে ভালোবাসা মিশ্রণ করা আছে। আমি বেঁচে থাকতে তোমার সাথে আরেকজনের বিয়ে হয়ে যাবে, এটা হবে নাকি? মোচ লাগাইছে না, সবাই কনভিন্স করতে হবে না। চলো না, আমরা দুজন পালায় যাই। আর পালাবো কেন? দেখবা তোমার বাবাইকে আমার হাতে তুলে দিয়েছে সবার সামনে, সেটা দেখো। কাজের ছেলে হয়ে তুমি ওর হাত ধরেছো কেন? দেখি না, তুই ওর হাত ধরাচ্ছিস কেন? উনি ধরছে, আমি কি ধরছি বলেন? এই সাহস নিয়ে তুমি মিথিলাকে পালিয়ে নিয়ে যাবে? আমার ফুপি তোমার ব্যাপারে সবকিছু জানে, মস্ত উঠে যাইতেছে। আপনি যেহেতু আমাদের সাথে আছেন, ফাইভের ফাইভজন কাকে বলে? তাড়াতাড়ি করো, তোমার বাবা দেখে ফেললে ধরা খেয়ে যাবো। ছেলেটা কিন্তু সত্যি খুব কাজের। বাবা শ্বশুর বাড়ি থেকে আমার এই গহনা আসার কথা। আমি যে গহনাগুলো কিনে এনেছি সেগুলো দেখ। এই কাজের ছেলে, মিরর টাচ একটু ধরো। আগে কি কোথাও কাজ টাচ করো না নাকি? কোথেকে আসছে এগুলো? খুব বাজে লাগছে। এত টাকা দিয়ে কিনে আনলাম আর তুই বলছিস বাজে লাগছে। টাকা পয়সা বেশি দিয়ে কিনলে কি গয়না সুন্দর হয় নাকি? কেমন ইমিটেশন লাগতেছে। এই ডিজাইনের গহনা আমি পরবো না। কেন? কাজের ছেলের যে গয়না পছন্দ হয় না, ম্যাডামের কেমনে পছন্দ হবে? কি সমস্যা বুঝলাম না। এই চল আমার সাথে। ভালো কোনো জামা কাপড় নাই? আমার ভালো কোনো জামা কাপড় থাকলে মাসে পাশে কাম করতে আসি। আমি তো তোমাকে এত কথা বলতে বলি। চলো। তা এই জামা কাপড় পরে যাবেন মার্কেটে? কি সমস্যা? খুব সুন্দর একটা শাড়ি পরে, কপালে একটা টিপ দিয়ে। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। জানো একটা শাড়ি পরে কি সমস্যা? আমি কাজের ছেলে না? বিয়ের পর তো তুমি একদম পার্মানেন্ট কাজের ছেলে হয়ে যাবে। সবার সামনে আমাকে কাজের ছেলে বলবা, আমার খুবই খারাপ লাগছে। সামনে যাও, গিয়ে বামে সাইড করো। সুন্দর করে কথা বলেন, আমি ড্রাইভার না। তোরা দেখলাম তুই ড্রাইভিং করে আসলি, ড্রাইভার না? আপনি তুই করে করছেন কেন? ওরে বাবা, তোর সাথে তুই গাড়ি করবো না, আপনি করবো না। দেখে তোর পরিচয়টা কি? আমি ওনার বয়ফ্রেন্ড। তুমি আসতেছো না কেন? গাড়িটা পার্ক করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এই ছেলেটা কে? ও ঢাকায় এসেছে কাজের সন্ধানে। মানে ওই যে কাজের ছেলে আর কি। আমি কাজের ছেলে। চাচা জান রে, আব্বাজান ডাকতেছেন। আমার শ্বশুর আব্বাকে যদি আমি আব্বাজান ডাকি তাহলে তো কোনো সমস্যা নাই। বিয়ে করেন, তারপরে বাপ ডাকেন। কাল বাদে পরশু দিনই বিয়ে। পরশু দিনের পরের থেকে ডাকেন। ফাহিম বাজান বলছে, আমার তো ভালো লাগছে শুনতে। খুব ভালো কোয়ালিটি। কিন্তু সব 2 নম্বর মাল। 2 নম্বর মানে? শোনা তো মনেই হয় না। আর শাড়িটি দেখছেন সব শখে পাওয়া যায়। আব্বাজান, ছেলে এই ছেলেকে যেতে বল তো প্লিজ। এই ছেলেটা কোনো কাজের লোক না, এই ছেলেটা কোনো কুমতলব আছে। এই তুমি তোমার ছোট ম্যাডামকে ডেকে নিয়ে আসো, যাও। আরে ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসতেছি। তোমার পেট মোটা জামাই আমাকে কাজের লোক বলে কেন? আমি তোমাকে কি বলে রাখবো সেটা বল। সোনা জান, চুরির মাপ নিচ্ছিল। তুমি ওকে তোমার চুরি একটা দিয়ে দিলেই তো হচ্ছে। বিয়ের আগে যদি অবিশ্বাস করে, বিয়ের পরে কি করবে? দুম দুম না নির্যাতন করবে। আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করতেছিলাম। তার মানে চুরির মাপ নিলে কোনো সমস্যা নেই। তোমার আরে পরে দেখি কেমন লাগে। বাহ মিথিলা, তোমার তো খুব সুন্দর লাগতেছে। বিথরা বললা কেন? আপনার হবু জামাই দেখি বয়রা। বয়রা জামা নিয়ে তো আমি সংসার করতে পারবো না, বিয়ে করতে পারবো না। সরি। মিথিলা ম্যাডাম বলছে, মিথিলা ম্যাডাম বলছে, শুনছি। তাহলে বয়রা না, শুনছে ম্যাডাম বলছে। হ্যাঁ, তুমি ওকে পড়া দিচ্ছ কেন? আপনি যদি পড়ান, আপনি কি দেখতে পারবেন? আমি পড়াই দেই, আপনি দেখেন দেখতে কেমন লাগতো। মিথিলা, তোমার কিন্তু এই শাড়িতে সুন্দর লাগবে। ভাই এই ছেলে, এই সুন্দর লাগতেছে। আমি এক্ষুনি আব্বুরে বলতেছি। বলো তাহলে। ওই ছেলেটার মতলবটা ভালো না, প্রেম ঘটিত কিছু একটা আছে। বিয়ে হয়নি, কিছু হয়নি, তুমি এখনই আমাদের মেয়েকে অপবাদ দিচ্ছ, তো আমার কাছে ছেলের সাথে।
আমার কথাটা তো শুনবেন। বিয়ের আগে আমাদের মেয়েকে নিয়ে তুমি বাজে মন্তব্য করছো। আমার তো মনে হচ্ছে তোমার চিন্তা ভাবনা অস্বাভাবিক। যা বলার কথা আমরা তোমার বাবার সাথে বলবো, তাই না ভাইজান? দুদিনের মধ্যে তুই যে অসাধ্য সাধনগুলো করছিস, যে আমার আপন ছেলে থাকলেও সে এতটা পড়তো কিনা সন্দেহ। আমি তো আপনার আপন ছেলের মতোই। একই ছাদের নিচে আছি দুজন, তোমার আমি খুঁজেই পাই না। কম কাজ করতে হয় না, ব্যস্ত থাকি তো। তোমার সাথে আমার বাবা জীবন বিয়েটা দিবে না। তুমি আজকে পালো নাহলে কালকে পালো, পালাইতে তোমার হবে, আর ছাড়া কোনো উপায় নাই। এখন আমি কি করি? কোনো বাবা তার মেয়েকে কাছের ছেলের সাথে বিয়ে দিবে জীবনও? আমি যদি তোমাকে নিয়ে পালাই যাই, ব্যবসায়ীর মেয়েকে নিয়ে কাজের ছেলে উধাও, এরকম নিউজ আমি চাই না। এক লাখ লাইনে বই রয়েছেন, মন খারাপ নেই। আমি এর ব্যাখ্যা দিতে পারবো। সুন্দর যে সম্পর্ক, মন খারাপ করে না। আপনার মেয়ে যার ঘরে যাবে ভালোই থাকবেন। সেই দোয়া করিস। ভালো আছেন না? আমার গাড়িতে আসতে পারেন। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, ধন্যবাদ। এই যে জানেন, তুই আপনারা কি পূর্ব পরিচিত? মেহমান আসছে, চা নাস্তা তো খাইছি, ওনাদের গাড়িতে উঠে দিয়ে আসি। ওনারা তো থাকবে না থেকে বিয়ে শাদী হওয়ার পর মেয়ের, তারপরে ওনারা যাবে। বাকি খাওয়া শেষ। তো লজ্জা করে না নিজের মাকে অন্য লোকের সাথে বিয়ে দিতে? আমার কথা বাবু ট্রাকের তলে ফেলে মেরে ফেলছে। তুই এই বাসা কাজের লোক হয়েছিস কেন? আমার জন্য, এই সব কিছুর জন্য আমি দেয়। ও মিথিলা, আমি ওকে ভালোবাসি। তুই কি ভেবেছিস যোগাযোগ বিচ্ছিন্ন করে বিয়ে ভেঙে তাকে বিয়ে করে নিয়ে যেতে পারবি? সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। ওকে কেন করছেন? পুরো বাড়ি অনেক কাজ। ঠিক আছে খালাম্মা, আপনি যান, আমি একবারে আসতেছি। খালাম্মা, আসতেছি। আন্টি, আমি কি করব বলেন? সেই প্রথম দিন থেকে আমি বলতেছি যে চলো পালিয়ে যাই, কিন্তু ওর যেতেই রাজি না। কালকেই হায়দার সাহেবকে সবকিছু খুলে বলবো। কালকে তো আমার বিয়ে। সেজন্যই তো বলবো। আমার বাবা এক কথার মানুষ আঙ্কেল। আমিও দেখে নিতে চাই আমার ছেলের সাথে ছাড়া কার সাথে উনি ওনার মেয়ের বিয়ে দেয়। স্যার, ড্রিঙ্কস করবেন? আর গিরে চুলাই নিবার বিয়েটা ভাঙবে কখন? যার বিয়ে সে ভাঙবে, তাকে তাকে শুধু দেখো। বলতে চাচ্ছিলাম কি, মিথিলা আর ফাহিম দুজন প্রেম করে একজন একজনকে বিয়ে করতে চায়। আপনারা যে ফাহিমের বাবা মা সেটা আমি জানি। বিয়েটা ভাঙতেছেন না কেন? যাদের বিয়ে তারাই ভাঙবে। গোড়ার ডিম বিয়ে ভাঙবে। ফকিন্নি খয়রাতি আবার আমার মুখের লগে মুখ তর্ক করো। ওর কলারটা ছাড়ুন। ছোট লোকের জন্য আমার সাথে কেন রাগ করতেছো তুমি? আমার সাথে খারাপ ব্যবহার করিস, তুলবেন না। ফাহিম কাজের লোক না। ফাহিম কাজের ছেলেটা কি ছেলে? এই ছেলেটা কাজের ছেলে হয়ে কেন এই বাড়িতে পড়েছে জানো? ও তোমার মেয়েকে অসম্ভব ভালোবাসে। তুমি যে দেখছো যে রাহান সাহেব তার স্ত্রী, তারা ফাহিমের বাবা মা। লন্ডনের সব সুখ শান্তি ত্যাগ করে শুধুমাত্র তোমার মেয়ের জন্য এইখানে আছে। চলো পালিয়ে যে পালিয়ে যাও। ও রাজি হয় নাই বাবা, শুধুমাত্র তোমার সম্মানের জন্য, এই ফ্যামিলির সম্মানের জন্য। তোমার এত কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি না, বুঝতেছো না? আমার ভালোবাসাকে আমি বাবার জন্য ভুলে গেলাম। তুমি চলে যাও এখান থেকে। ফাহিম, এত কষ্ট করলি যে মানুষটার জন্য, যাবি যখন বাবা ওকে নিয়ে যা।